সুরধনী গঙ্গার জল উত্তর দিকে প্রবাহিত হয় কেন মা? মা, বাবা, সুরধনী গঙ্গার জল উত্তর দিকে কেন প্রবাহিত হয়? এই জন্য পতিত পাবনী গঙ্গা পতিব্রতা রমণী ছিলেন। পতিত পাবনী গঙ্গা পতিব্রতা রমণী ছিলেন বলে গঙ্গার জল উত্তর দিকে প্রবাহিত হয়। গঙ্গা দেবী তিনি তার নিজ পতির চরণ সেবা করিতে করিতে জগৎপতিকে বক্ষমূলে পেয়েছেন বলে গঙ্গা দেবীর জল তথা সুরধনী নদীর জল উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। গঙ্গার জল উত্তর দিকে প্রবাহিত হচ্ছে তার নিজ পতির চরণ সেবা করিতে করিতে জগৎপতিকে বক্ষমূলে পেয়েছেন। ওমা, তোমাদের ধর্ম কি জানেন? মায়েদের ধর্ম কি? মায়েদের ধর্ম গোবিন্দ সেবা করে, ভগবানের নাম গুণ কীর্তন করে সতী নাম ধরা যাবে না। ভগবানের সান্নিধ্য, ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। গঙ্গা দেবী সেটা দর্শন দিয়ে দিলেন। উত্তর দিকে প্রবাহিত হচ্ছে কেন? শাস্ত্রে প্রমাণ করে দিলেন। নিজ পতির চরণ সেবা করেছে বলে উত্তর দিকে যাচ্ছে। আর নিজের স্বামীর চরণ সেবা করিতে করিতে তিনি জগৎপতিকে বক্ষমূলে পেয়েছেন। বৃন্দাবনে যেতে হবে না, গয়ায় যেতে হবে না, মথুরায় যেতে হবে না, দ্বারকায় যেতে হবে না, কাশীতে যেতে হবে না, কোনো তীর্থে যেতে হবে না। মা, নারীর একমাত্র ধর্ম হচ্ছে তার পতির চরণ। বিশ্বমান ব্রহ্মাণ্ডের যত পুণ্য আছে সমস্ত পুণ্যই বিশ্রাম করছে সতী রমণীর পতির চরণে। দৈনন্দিন গঙ্গা দেবী দ্বাদশ তীর্থের জলে স্নান করো তো স্বয়ং গঙ্গা নিজেই স্বয়ং স্বামীর চরণ অর্থাৎ ভোলানাথের চরণ বহুবিধ টগর, মল্লিকা, জুই, জুথি, কেমন না, ধুতুরা ফুল ইত্যাদি ইত্যাদি ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবের চরণ পুজো করত প্রতিদিন। তার ব্রত ছিল একটাই, স্বামীর চরণ পুজো করা। তিনি দর্শন দিয়েছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বমান ব্রহ্মাণ্ডে যে মা তার নিজ পতির চরণ সুন্দর করে ধৌত করে করিবে পূজন, রাধা গোবিন্দ মন্দিরে প্রবেশ করার আগেই রাধা গোবিন্দ গবাক্ষের দরজায় দাঁড়িয়ে থাকবে। আর ওই সতী পতিব্রতা রমণীকে রাধা গোবিন্দ দর্শন দেবে, তাকে কৃপা করবে, তার সেবা তার পূজন নেবার জন্য তিনি সব সময় মন্দিরের মধ্যে বসে থাকবেন। কথাটা বুঝতে পারলেন তো? কোথাও যেতে হবে না, নিজের কাছেই পেয়ে যাবেন। এই জন্য গঙ্গা দেবীর জল উত্তর দিকেই প্রবাহিত হচ্ছে। একটা কারণ গেল, শোনো, গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছেন। কে নিয়ে এসেছেন? দিলীপের পুত্র ভগীরথ। কেন নিয়ে এসেছেন? সগর বংশের ৬০,০০০ পুত্র ছিল, তারা ছিল অভিমানী এবং ক্রোধী। তারা কি করেছিলেন? তারা সেই ঋষিকে অর্থাৎ কপিল ঋষিকে তারা প্রচন্ড গতিবেগে মেরেছে। আর যার কারণে কপিল ঋষি তথা দ্বাদশ ঋষির অভিশাপে সপ্তখণ্ড রামায়ণ অদ্ভুত রামায়ণের মধ্যে লিপিবদ্ধ করা আছে। দ্বাদশ ঋষির ক্রোধ বিশিষ্ট ব্রহ্ম অভিশাপে কি হয়েছে? সগর বংশের ৬০,০০০ পুত্র নিধন হয়েছে। আর এই গঙ্গা দেবী পতির চরণ সেবা করেছেন বলে তিনি পতির মস্তকে ছিলেন। দেবাদিদেব মহাদেব তার প্রতিভক্তি দর্শন করে কি করেছেন? জটার মধ্যে গঙ্গাকে বন্ধন করে রেখেছেন।
কথাটা বুঝতে পারলেন তো? নিজের জটার মধ্যে বন্ধন করে রেখেছেন যে গঙ্গাকে আর কোথাও ছাড়া যাবে না, গঙ্গাকে কোথাও ছাড়া যাবে না। কিন্তু গঙ্গা যদি পৃথিবীতে না আসে, সগর বংশের 60,000 পুত্র উদ্ধার হবে না। দিলীপের পুত্র ভগীরথ শেষ সন্তান, তিনি কি করলেন? মহাদেবকে সন্তুষ্ট করে, ব্রহ্মাকে সন্তুষ্ট করে, বিষ্ণুকে সন্তুষ্ট করে মা গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসলেন, ধরিত্রীতে নিয়ে আসলেন। মা গঙ্গা দেবী তিনি যখন ধরিত্রীতে আসেন, ধরিত্রীতে আসার সময় অষ্টবসু ছিলেন। আমা অষ্টবসু ছিলেন, কথাগুলো শুনুন ভালো করে, কারণ আমি চেষ্টা করছি একটা গহরে যাব। কারণ এমনিতেই প্রয়োজন হয় ভক্তের বেশি, যত ভক্ত বেশি হবে তত কথা বেশি হবে, তত আমি শাস্ত্রের গহরে প্রবেশ করতে পারবো। তোমরা যতটাই নড়াচড়া করবে, যতটাই আনমনস্ক হবে, ততটাই আমার কথা বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ এটা এমন কোনো কিছু নয় যে নিজের ইচ্ছাকৃত হয়। কথাটা বুঝতে পারলেন? ভগবানের ইচ্ছা না হলে গাছের পাতা না নড়ায়, ভগবানের ইচ্ছা না হলে আমি কথা বলতে পারবো না। ভগবান যতটুকু বলাবে ততটুকুই বলবো। কথাটা বুঝতে পারলেন তো? তো এবার কি করলেন? আমি কিন্তু স্পিরিটে কথা বলতে পারি, কিন্তু তোমরা বুঝবে না কোনো কিছু। আমি এমন স্পিরিটে বলবো যে তোমরা বুঝতে পারবে না, যার জন্য আমি ধীরে ধীরে বলার চেষ্টা করছি। এখন কি করলেন? স্বয়ং গঙ্গা দেবীকে নিয়ে আসলেন এই পৃথিবীতে। যাক, এবার গঙ্গা দেবী পৃথিবীতে আসার সময় তার সঙ্গে অষ্টবসুর দেখা হয়েছিল। কার দেখা হয়েছিল? 8 জন বসু, অর্থাৎ 8 যে অষ্টবসু আপনারা পড়েছিলেন। এই অষ্টবসু অভিশাপ প্রাপ্ত হয়েছে। বৈষ্ণবের ধন চুরি করতে গিয়ে বশিষ্ঠ ঋষির অভিশাপ প্রাপ্ত হয়ে তারা কি করেছেন? ঋষির অভিশাপ পেয়ে মর্তধামে তারা নরক যন্ত্রণা ভোগ করার জন্য আসছে। মানুষ হয়ে জন্মগ্রহণ করতে হবে। দেখলেন, মানুষ হয়ে জন্মগ্রহণ করার জন্য পৃথিবীতে আসছেন। আসতেই দেখলেন একই পথে গঙ্গা দেবী আসছে। আর একই পথে আসছে কে? না, ওই অষ্টবসুগণ। গঙ্গার সঙ্গে অষ্টবসু দর্শন হলো। অষ্টবসুগণ বলল, মা আমরা পৃথিবীতে যাচ্ছি। কেন? যে আমরা ঋষির অভিশাপ প্রাপ্ত হয়েছি। অভিশাপ প্রাপ্ত হয়েছে, তাহলে কি করতে হবে? যে মা আমরা তোমার জঠরে গিয়ে জন্মগ্রহণ করব, আমরা কোনো সাধারণ মানবীর ঘরে জন্মগ্রহণ করতে চাই না। সাধারণ মানবীর ঘরে জন্মগ্রহণ করতে চাইলেন না, বললেন মা আমরা তোমার পতিত পাবনী গঙ্গার জঠরে জন্মগ্রহণ করতে চাই। গৌর অনুরাগী ভক্ত সন্তান যারা না, তারা কি বলে জানেন? কৃষ্ণ ভক্তিমতী মায়ের জঠরে জন্ম নিতে চাই। কৃষ্ণ ভক্তিমতী মায়ের জঠরে যদি আমি জন্ম নিতে পারি, তাহলে কি হবে বলুন তো? কৃষ্ণ ভক্তিমতী মায়ের জঠরে জন্ম নিলে আমার কি হবে? আমার কথাটা বুঝতে পারলেন? তাহলে আমার জন্ম জন্মান্তর বাদ ঘুচে যাবে। আমি ভগবানের সেবা দিতে পারবো, ভগবানের ভজন করতে পারবো, ভগবানের পূজন করতে পারবো, সাধু সঙ্গ করতে পারবো, ভক্ত সঙ্গ করতে পারবো, বৈষ্ণব সঙ্গ করতে পারবো, এবং আমার জন্মান্তর বাদটা ঘুচে যাবে। আমি নরক যন্ত্রণা থেকে উদ্ধার হয়ে আমি আবার বসুধামে আসতে পারবো। কথাটা বুঝতে পারলেন? এটা হচ্ছে গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তিমতী মায়ের জঠরে জন্ম নেওয়ার কারণ। কিন্তু অকৃষ্ণ ভক্তিমতী মায়ের জঠরে যদি আমরা জন্ম নেই, তাহলে কি হবে? ভজন ভক্তি শিখবো। এই জন্য অষ্টবসুগণ কি করলেন? মা গঙ্গার জঠরে জন্ম নিয়ে এক এক করে উদ্ধার হয়ে গেলেন। কিন্তু যে সব থেকে শ্রেষ্ঠ অপরাধ করেছে, যে ওই গোপীকে, কামধেনু গোপীকে চুরি করার জন্য প্রথম তাকে ধরেছিলেন, সেই প্রথম বসু সে বিশ্বদেব রূপে এসে
নরকের যন্ত্রণাকে ভোগ করে তিনি চলে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল, প্রেমানন্দে একবার হরি বল। 3টা বেজে গেল কথা বলতে বলতে। সচিনন্দন গৌর হরির বৃন্দাবনের কথা কেন মনে পড়েছে জানেন? একটা মুখ্য অর্থ আপনাদের বললাম, যেটা বললাম এটা হলো মুখ্য, কিঞ্চিত গৌণ বলছি। একটা দণ্ডগৌণ আছে, দণ্ডগৌণটা বলার সময় পাবো না, আমি এবারে গৌণ অর্থ বলবো, শুনুন। একবার বলেছিলাম না, ভক্ত ভুক্ত অন্ন, ভক্ত ভুক্ত অন্ন